আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। উপস্থিত প্রিয় মুসলিম ভাই ও বোন, যে যেখান থেকে শুনছেন, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ। শুকরিয়া আদায় করি মহান রবের, যিনি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদুস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া যিনি আমাদেরকে তাওহীদ বোঝার জ্ঞান দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া যিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ দিন আল্লাহর পক্ষ থেকে আনয়ন করে রেখে গেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই সময়, সেটা হলো ইমামদের মর্যাদা, ইমামদের মান সম্মান মর্যাদা। ইমাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া ৭৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম। সুতরাং ইমাম সহজ কথা না। ইমাম শব্দের অর্থ নেতা, নেতৃত্ব প্রদানকারী। ইমাম শব্দের অর্থ নেতা। নেতা মানে যাকে সবাই মানবে। তো এটা দ্বিচারিতা হয়ে গেছে, বৈষম্য হয়ে গেছে। মসজিদে সবাই ইমাম মানে, মসজিদের বাহিরে আসলে আর কেউ ইমাম মানে না। এর দুইটা কারণ। একটা কারণ যে ইমাম সে যথাযথ যোগ্য না, কিংবা সে যোগ্য ছিল নিজের অযোগ্য বানিয়ে দিছে। মসজিদ কমিটির উদ্দেশ্য বলবো, ইমাম শব্দের অর্থ নেতা। অথচ আপনারা মসজিদ কমিটি তার উপরে মাতাব্বরি করার চেষ্টা করেন। যখনই আপনারা মসজিদ কমিটি ইমামের উপরে মাতাব্বরি করার চেষ্টা করেন, তখন নিঃসন্দেহে আপনারা ইমামের চেয়ে বেশি পাওয়ার বা ক্ষমতাওয়ালা মনে করেন নিজেদেরকে। এটা সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা। মসজিদ কমিটি বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে অশিক্ষিত এবং নাফরমান মানুষদের নাম মসজিদ কমিটি। বাংলাদেশের সবচাইতে ঘৃণিত মানুষগুলোর নাম মসজিদ কমিটি। বাংলাদেশের সবচাইতে অযোগ্য, অথর্ব, নির্লজ্জ, বেহায়া লোকগুলোর নাম মসজিদ কমিটি সব থেকে বেশি। এই যা বদনাম করতেছি, দুর্নাম করতেছি, গালি দিতেছি, এগুলো ইমামদের মধ্যেও আছে, খতিবদের মধ্যেও আছে, মাদ্রাসার শিক্ষকদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। আমার মধ্যেও এই গুণ থাকতে পারে, এই দোষ থাকতে পারে। তবে সবচেয়ে অথর্ব, সবচেয়ে অযোগ্য, সবচেয়ে নির্লজ্জ, বেহায়া লোকগুলো হলো মসজিদ কমিটি। কেন? দেখেন, এই যেই লোকটা আমাদের এখানে সলাত আদায় করায়, জমা পড়ায়, ইনি আমাদের নেতা। তার শত দোষ থাকতে পারে, হাজার কোটি দোষ থাকতে পারে, লক্ষ দোষ থাকতে পারে, ওটা সমস্যা নেই। কিন্তু আমরা তো এটা মানি যে সে নেতা। তাইলে ইমাম শব্দের অর্থই নেতা। আপনি যে তারে মসজিদে রাখলেন সলাত আদায়ের জন্য, তারে কেন বাথরুম পরিষ্কার করার দায়িত্ব দিলেন? তারে কেন প্রস্রাব পায়খানা পরিষ্কার করার দায়িত্ব দিলেন? মসজিদ ঝাড়ু মোছার দায়িত্ব তারে কেন দিলেন? তবে মসজিদ পরিষ্কার করা, মসজিদ রক্ষণাবেক্ষণ করা, মসজিদ সাফ করা, এটা নবীদের কাজ। ইমাম এই কাজ করলো, ঠিক আছে, ইমাম নবীদের দায়িত্ব পালন করলো। কিন্তু আপনারা অযোগ্য কমিটি, অথর্ব কমিটি, আপনারা কেন এটা মনে করলেন যে ইমামরে দিয়েই মসজিদ পরিষ্কার করানো লাগে? আপনি কেন মসজিদ কমিটিতে রইলেন? আপনি আত্মহত্যা করেন, গলায় দড়ি দেন, নতুবা ওই যে অ্যাটম ইঁদুরের ওষুধ আছে, ওগুলা খাইয়া মরেন। আত্মহত্যা যদিও মহাপাপ, কিন্তু আপনারা যে পাপ করছেন ইমামরে চাকর বানাইয়া, তার চেয়ে এই পাপ কম হবে। ইমামরে মুক্তি দেন। যে ইমাম মসজিদে মুসল্লিরা সলাত আদায় করবে, ইমাম সাহেব দাঁড়ায় থাকবে চাবি নিয়ে। মুসল্লিরা সব মসজিদ থেকে বের হলে পরে ইমাম মসজিদ তালা দিবে, তারপরে বের হবে। ইমামর এই দায়িত্ব কেন দিলেন? সে তো নেতা, নেতা তো সবার আগে চলে যাব। সে সলাত আদায় করাইব, সে তার মতো চলে যাব। আপনারা মসজিদ কমিটি হয়েছেন, দায়িত্ব নিছেন না? দায়িত্ব নিলে তো মসজিদের সামনে দাঁড়ায় থাকেন দারোয়ানের মতো। মসজিদ কমিটি মানে হইল মুসল্লিদের চাকর, কর্মচারী। মুসল্লিদের জুতা স্যান্ডেল পরিষ্কার করে দেওয়া লাগবে মসজিদ কমিটি।
মুসল্লিদের যাতায়াতের রাস্তা ঝাড়ু দিয়ে দেওয়া লাগবো মসজিদ কমিটি। আপনি খাদেমি যেন হইছেন, তো কামলা কর্মচারী, আপনি কর্মচারীর দায়িত্ব পালন করেন, না পারলে দায়িত্ব থেকে বাদ দেন, আল্লাহ অন্য আরেকজনের ব্যবস্থা করব। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষদেরকে হেদায়েত দিত। কত বড় একটা দায়িত্ব ইমামের, আর আপনারা এর চাকর বানায় রেখে দিছেন। পাশাপাশি আরেকটা বিষয় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ সেরা যে কোরআন শিখে এবং শিখায়। তো ইমাম তো কোরআন শিখে, নিজে শিখে এবং শিখায়। আমাদেরকে তো মসজিদে ইমাম কোরআন বয়ান করে, হাদিস বয়ান করে, তাহলে তো উনি আমাদেরকে কোরআন শিখায়, তার মানে উনি এখানেও সেরা। তো সেরা লোকের দিয়ে বাথরুম ঝাড়ু দেবেন আপনি, মসজিদ কমিটি হয়ে বসে রয়েছেন। আপনার কি একটু লজ্জা করে না? লজ্জা শরম নাই নাকি? আপনার মা বাবার লজ্জা শরম ছিল না বলে আপনি এরকম নির্লজ্জ হয়েছেন? কিভাবে আপনি মসজিদ কমিটিতে থাকা অবস্থায় ইমাম মসজিদ ঝাড়ু দেওয়া লাগে, মসজিদ মোছা লাগে, বাথরুম পরিষ্কার করা লাগে, মসজিদ কেন চাবি নিয়ে গেটের সামনে দাঁড়ায় থাকবো? দাঁড়ায় তো থাকবেন আপনি, ইমাম তো নেতা। আরে আপনি যেই দল করেন, যেই দলে সামসামি করেন, ওই দলের নেতা চাবি লিয়া দাঁড়ায় থাকে আর আপনি আপনার মতো চলে যাবেন, হয় এটা সম্ভব? আপনি চাবিটা নিয়ে দাঁড়ায় থাকেন, আপনার নেতারে মুক্ত হয়ে যাইতে দেন, তাহলে ইমামের বেলা এটা কেন হয়? ধর্মীয় নেতা তো আরো বড় নেতা। আর এই ক্ষেত্রে ইমামদেরও কিছু সমস্যা আছে, আপনারা দেখবেন। কোরআন এবং অ্যাকুরেট সহিহ হাদিস দ্বারা যদি ইমামতি করা যায় আর কমিটিরে যদি কানে ধরে ঘুরানো যায়, ওই কমিটির আন্ডারে যে মসজিদ, ওই মসজিদে চাকরি করবেন। আর যেই মসজিদের কমিটি আপনার কানে ধরে ঘুরায়, ওই মসজিদে আপনি কেন চাকরি করেন? তাহলে তো আপনি চাকর। আপনার তো কথা ছিল আপনি ইমাম নেতা হয়ে থাকবেন, কমিটিরে চাকর হিসাবে রাখবেন, কামলা কর্মচারী। কথাগুলো একটু কঠিন হয়ে যায়। মূলত কমিটি এবং ইমাম সামঞ্জস্যপূর্ণভাবে, সৌহার্দ্যভাবে একে অপরের সমস্যা বুঝবে এবং একনিষ্ঠ দিনী ভাই হিসেবে থাকবে, মহব্বত রাখবে একে অপরের প্রতি। এটা ছিল কথা। কিন্তু এখনকার যে আচরণ, এই জন্য আমি কথাগুলো খুব কঠিনভাবে বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।